ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজি ব্যারেট ওয়েলা দিস লাইফ। আজকে হচ্ছে ফ্রাইডে। আজকে সকাল থেকে মানে ব্লগটা শুরু হচ্ছে না, ব্লগটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে সন্ধ্যেবেলা থেকে। আমি অফিস থেকে জাস্ট নাও মানে ঢুকেছি বাড়িতে। আজকে রাত্রেবেলা প্রায় 2টো দিক করে আমরা বেরিয়ে যাব বাড়ি থেকে। আর আমাদের লজিক্যালি কালকে সকাল 6টার ফ্লাইট, কিন্তু বেরোতে তো আমাদেরকে আজকে রাতেই হবে। তো আমি বলছি আমাদের আজকে রাতেই ফ্লাইট রয়েছে। মানে বাড়ি যাওয়ার টাইমটাকে যত আগে আগে করে বলতে মানে পারি সেটাই যেন বেশি ভালো লাগে। তো আমরা মোটামুটি প্যাকিং ট্যাকিং সব করে ফেলেছি অলমোস্ট। কিছু টুকটাক কাজ বাকি আছে। আর আমি ভেবেছি যাওয়ার আগে বাড়িটা একটুখানি ভালো করে ক্লিন করে যাব। তো ওটাই এখন মানে ওই কাজে লেগে পড়বো। আশিস এখনো আসেনি, ওর আসতে একটুখানি দেরি হবে। যাই হোক চলো দিনটাকে স্টার্ট করা। আমার এইখানে এই সমস্ত যে কুশনগুলো রয়েছে এগুলো কি বলতো কাভার পরানো নয় তো, আর সব একদম লাইট কালারের। তো আমি ভেবেছি এইগুলোকে একটা জায়গায় মানে গুছিয়ে চাপা দিয়ে রেখে যাব, নাহলে বাড়ি ফিরে দেখবো এগুলো সব একদম নোংরা হয়ে গেছে। আর এই সামনের যে ছোট একটা কার্পেট মতো ছিল ওটা আমি অলরেডি গুটিয়ে রেখেছি। আর আমাদের এই সুন্দর গাছ দুটোকে আমাদের এই একদম পাশের ফ্ল্যাটেই থাকে আশিসের এক কলিগ সূর্যপ্রকাশ বলে, তো ওর কাছে দিয়ে যাওয়া হবে। আমার এই গাছটাকে নিয়ে মানে হোপ একটু কমই ছিল যে এটা বাঁচবে কিনা, কারণ আমি ভেবেছিলাম কেনার সময় কাণ্ডটা সাদা হয়তো পাতা হবে না, যেখানে এইটার কাণ্ডটা ছিল একদম সবুজ মতো। তো আমি ভেবেছিলাম এই গাছটা বোধহয় ভালো করে হবে, কিন্তু এই গাছটাতে না 3টের বেশি পাতা অ্যাট এ টাইম হচ্ছেই না। লন্ড্রি ব্যাগের ভেতরে আমি এগুলোকে পুড়ে রেখে দেবো, তাহলে অ্যাটলিস্ট ঢুকবে। আচ্ছা এটা না ঢুকলে অ্যাটলিস্ট ছোটোগুলো ঢুকলে হয়। হ্যাঁ ঢুকে যাবে, চাপ নেই। ঘরদোর আমি সব ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি, কিন্তু একটা কেলেঙ্কারি হয়ে গেছে। সেটা হচ্ছে সকালবেলা টবে জল দিতে গিয়ে আছিস কি বোধহয় খেয়াল করেনি, আর গদিটার মধ্যে পুরো জল পুরো মানে একদম ভাসাভাসি হয়ে গেছে। মানে আমি ওই জন্য তোমাদের দেখাই, দাঁড়াও এ দেখো এই জায়গাটাতে পুরো একদম পুরো জল জল হয়েছিল, আমি ওগুলো মুছলাম। আর এই গদিটা দেখে বোধহয় বুঝতে পারছো পুরো ভিজে গেছে, মানে এটা একটু ভিজে না, পুরো ভিজে একদম মানে সব করছে। তো এটা কি করা যাবে এটা আশিস আসলেই বোঝা যাবে, আদারওয়াইজ তো আমি এখন বুঝতে পারছি না এটা কিভাবে আমি শুকাবো। পাখা চালালে এটা কিচ্ছু আলটিমেটলি লাভ হবে না। আর ঘরদোর আমি সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আমাদের যত বালিশ মানে কুশান টুশান সব ছেড়ে আপাতত এখানে রেখেছি, একটা কাপড় চাপা দিয়ে তারপরে যাব। সব হয়ে গেছে, আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। এবার আমার ফ্রিজের মধ্যে আমার লাস্ট যে একটা ডিম রয়েছে সেই ডিমটাকে আমাকে মানে ভাজা বানিয়ে নিতে হবে, আদারওয়াইজ খারাপ হয়ে যাবে, তো 1 সপ্তাহ থাকবো না। তো ওই জন্য আমি এখন ডিম ভাজাটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই। আশিসের আসারও সময় হয়ে গেছে, ও প্রায় আধ ঘন্টার মধ্যে চলে হচ্ছে আমার লাস্ট ডিম বো। এটা আমি ডিম ভাজা বানাবো। এটা আমি সেই যেমন পেঁয়াজ ভেজে বানাই ওরকম করে বানাবো, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। বানানো এটা ভীষণ ইজি। আমি একটুখানি তেল আগে গরম করে নিয়েছি, এবার আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা লঙ্কা রয়েছে। এবার আমার এক বন্ধু বলছিল এটা যে তুই বানাস এটার সাথে না খাগিনার অনেক সিমিলারিটি রয়েছে, কিন্তু খাগিনাতে না সেই রসুন কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কার চাটনি দেয়, আমি আবার ওটা দিই না, আমার আবার অত মানে করতে ভালো লাগে না। এবার আমরা খালি পেঁয়াজটাকে একটু ভাজা হতে দেবো, এর মধ্যে অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। খুব বেশি ভাজা হবে না, একটু গোলাপি গোলাপি হবে, তখনই কিন্তু ডিমটা দিয়ে দিতে হবে। আমি একটু বেশি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আজকে। আসলে এই পেঁয়াজটা আমি 2টো ডিমের জন্য দিই, কিন্তু আজকে আমি একটা ডিমের জন্য দিয়ে দিয়েছি। এবার খালি আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো, মানে পোচের মতো করেই দেবো, বলে কিন্তু দেবো না। সেদিনকেই আমি দেখি যে সবাইকে একটুখানি দেখাবো ওই জন্য বানাবো, সেদিনকে আমার কিছু কেলেঙ্কারি হয়ে যায়, এই ডিমের পোচটা ফেটে গেল। তো আর কিছু করার নেই, ওপর থেকে খালি এই কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা এরকম ঢাকা দিয়ে ছেড়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। এটা একটু ভাপে হবে, আর এটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, খুব বেশি গরম গরম ভালো লাগে না। কে ও করাচি বেকারি বিস্কুট? হ্যাঁ আমি বানিয়ে রেখেছি অমলেট। ওই দেখ কি অবস্থা গদির, তোকে বললাম না। হ্যাঁ পুরো ভিজে গেছে। ফ্রেশ হতে আমি খাবারটা বেড়ে ফেলি। আমাদের মনে হচ্ছে ভাত ডাল তরকারি রুটি সব দিয়েছে, চলো খাবারটা বেড়ে নিই। আমি ওই যে ডিম ভাজা বানিয়েছিলাম ওটা হাফ হাফ করবো। এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, আজকে কাকিমা দিয়েছে ছোলার ডাল,
আর রুটি তো রয়েছে। আর এই দুটো শশা ছিল, সেই দুটো আমরা করে নিলাম, মানে খেয়ে নিতে হবে, ছাড়িয়ে নিলাম। আর ক্রিমিনাল জাস্টিসের থার্ড পার্ট চলে এসেছে। যারা দেখনি তারা অবশ্যই দেখতে শুরু করে দাও, যদিও মাত্র 3টে এপিসোডই এসছে, এটা খুব দুঃখের বিষয়। কিন্তু যাই হোক, আমরা আর মানে ধৈর্য কুলোতে পারিনি, আমরা দেখতে শুরু করে দিয়েছি। আমি আশিসকে বলেছিলাম পুরোটা আসতে, তারপর দেখবো। আশিস বলছে আমি দেখে নেবো কিন্তু তাহলে ওই জন্য আমিও দেখে নিচ্ছি। হেভি করে, মানে প্রত্যেকটা পার্টই একদম মানে সেই কি বলবো, টান টান উত্তেজনার মধ্যে থাকে। যাই হোক, আমাদের দেরি হয়ে যাচ্ছে, অলরেডি 12টা বেজে গেছে। চলো আমরা তাড়াতাড়ি করে ডিনারটা সেরে ফেলি। প্যাকিং চলছে তাই তো। এবার আমাদের এই ছোট ছোট গাছ দুটোকে সূর্যার বাড়িতে দিয়ে আসা হবে। জল পড়ছে, জল পড়ছে, জল পড়ছে, টপ টপ করে জল পড়ছে। বাবা, ওখানে অনেকটা জল পড়েছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাদা। ছিল সেই পেঁপেটা ওকে দেওয়া হচ্ছে। আসলে পেঁপেটা গোটা পেঁপে একদম, মানে আনা হয়েছিল, তারপরে আমরা ভুলে গেছি। গেটটা খুলে দেবো নাকি লিফটের? এখন প্রায় 1:45 বাজে, পুরো অন্ধকার বাইরে। ও লিফটে আছে উপরে। এখন মোটামুটি ঘড়িতে বাজে হচ্ছে 2:15। আমরা দুজনে একদম রেডি হয়ে গেছি, আমাদের প্যাকিং একদম অল সেট। উবের দাদাও মানে অলরেডি রাইড অ্যাকসেপ্ট করে নিয়েছে, 2:30টার সময় আসবে। তো আমরা মানে লাস্ট মোমেন্টে খালি একটু মনে করার চেষ্টা করছি যে আমাদের কিছু মানে বাকি রয়ে গেছে কিনা। তো দেখে টেকে নিয়ে আবার তো আমরা বেরিয়ে পড়বো। কি করছে গো? এখন উঠে ওটা বন্ধ করছে, ওটা হচ্ছে আমাদের সেই এডজস্ট ফ্যানের জায়গা। এটা বন্ধ না করলে কি অসুবিধা হবে আজিজ? যদি বাই চান্স পাখি ঢুকে পড়ে। পাখি? ও হ্যাঁ, ঢুকতে পারে। যা, আমি কেটে কেটে দিচ্ছি, তুই লাগা। হ্যাঁ, অবস্থা। আশিস আজকে ট্রলিটা না নিয়েই কি সুন্দর চলে যাচ্ছিল দরজা ফরজা বন্ধ করে। কি অবস্থা! কি হলো গো? ও তালা, লক। আমাদের ক্যাব দাদা চলে এসছে। চলো চলো। কে না নাক ডাকছে, আমি আওয়াজ শুনতে পাচ্ছি। আসিস, চলো। পড়ে যাবে, পড়ে যাবে। না পড়েনি, চলো। দুকা দুকা শুনতে পেয়েছি আসিস নাক ডাকার আওয়াজ। আশিসের এখন যতক্ষণ পর্যন্ত আমরা এয়ারপোর্টে পৌঁছাচ্ছি চিন্তা শেষ হবে না। চলো। এই এতটা বেশি রাতে এই মানে আমাদের এই নতুন ফ্ল্যাট থেকে আমরা কোনোদিন যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি বলে ওর একটু বেশি চিন্তা হচ্ছিল, ঠিক কথা। কিন্তু উবেরের দাদা খুবই ভালো ছিল, একদম পুরো অন টাইমে চলে এসেছে, একটু লেট করেনি। আর দেখতে দেখতে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। মা আজকে অনেকবার করে বলেছিল যে মাস্কটা পরেই যেতে এয়ারপোর্টে। আসলে শুনলাম কলকাতাতে নাকি করোনার আবার কিছু কেসেস দেখা দিয়েছে, তো প্রিকশন নেওয়া ভালো। কিন্তু এখন আর ওই অভ্যেসটা চলে গেছে, আমি সেই নিঃশ্বাস দিতে পারছিলাম না, তাও কিন্তু পরেছিলাম। ফ্লাইটে আমরা বসে গেছি, আর এদিকে আস্তে আস্তে সূর্যি মামা উঠতে শুরু করে দিয়েছে, সকাল হয়ে গেছে। আমাদের 6টার ফ্লাইট ছিল, কিন্তু ফ্লাইটটা একটু লেটে ছাড়বে, 6:15-র দিকে। চলো, ফাইনালি অপেক্ষার অবসান, বাড়ি যাই এবার। আমাদের অপেক্ষার অবসান হলো, এখন 8:30 বাজে, আর আমরা একদম কলকাতা পৌঁছে গেছি। খোকনদাকে বলাই ছিল, ওই জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হয়নি। খোকনদা অলরেডি চলে এসেছিল আমাদের পিক করবার জন্য। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। মানে অনেক দিন পরে সব বাংলা হোর্ডিং, তারপরে তোমার চেনা রাস্তা, এইসব দেখে না ভীষণ ভালো লাগে। বাড়িতে ফিরে একদম সুন্দর করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। সিমইয়ের উপমা বানানোই ছিল, মামনি সকালবেলা বানিয়ে দিয়ে গেছিলো। আর আজকে রান্নার মাসিকে রান্না করতে মানে শুধু বাঁধাকপি মাছের মাথা দিয়ে করতে বলা হয়েছে। ইলিশ মাছ এনেছে বাবা, ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে যে মানে ঝাল মতো হয়, বা সর্ষে ইলিশ যাই বলো, ওটা আমি খেয়ে নিয়ে তারপরে বানাবো। হেভি মজা। কতদূর খিদে পাচ্ছে তো? এই তো সবে শুরু হলো, একটা মাছ বিকেলবেলা সাবুর এটা করব। আমি কোনোদিনও করিনি, ওটাই ট্রাই করতে হবে। তাহলে রাত্রিবেলা ওটাই খাওয়াবো, সাবুর পাকোড়া। ও পকোড়া, হ্যাঁ। আরে মামুনি তাহলে পকোড়া করুক, আর একটু আমি পোলাও করে নেবো, হয়ে যাবে রাত্রিবেলা।
তার কারণে বলছি কালকে আবার রাত্রে বাইরে খাওয়া রয়েছে, আজকে রাত্রিবেলা তরকাটা ক্যাশ করি। হ্যাঁ ইলিশ মাছ খাওয়া হচ্ছে তো, যে পোলাও করলো তুমি? সাবু পোলাও করব। সাবু তো ভিজাতে হবে। সাবু তাহলে ভিজাবো, একটা সাবু ভিজানো আছে। পকোড়ার জন্য, তাহলে তোমার পোলাওয়ের জন্য আরেকটু লাগবে। আর তাহলে বাবাকে একটুখানি বিট গাজর আর ক্যাপসিকাম আনতে হবে। যে সেই মাছ এসে গেছে, মাছ এসে গেছে। মামুনি ঠ্যাঙাবে সঙ্গী করলে সব। কি করলে? মামুনি ঠ্যাঙাবে সব সঙ্গী করে দিলে। সঙ্গীত তো একটা সিনেমার নাম। সঙ্গীত না, সঙ্গী বলেছি। সঙ্গী। কোটা গেল? আচ্ছা 3টে হলো আর 2টো। কটা করছো? কটা হলো? 3টে হলো। 3টে হলো, 4। আর একটা লেজারটা দিয়ে দে। লেজার দিয়ে দিয়েছি, এই ডাস্ট। বাস হয়ে গেছে তো? হাত ধুয়ে নাও। এই মাছগুলো তাহলে ফ্রিজে রেখে দেবে তো? হ্যাঁ। কি গো? অলমোস্ট ডান। পুরো ভেসে উঠেছে। হ্যাঁ, চকেই নেই কি? এবার তো জল খাবার খেলে। আমাদের গাছের আম দেখাই। এই দেখো, গাছ থেকে ঝুলছে। সাইজ আরো বড় বড় ছিল, সে আনারসের মতো। এটা এরকম এখান থেকে এরকম করে আমটাকে টুক করে পেরে নিয়ে ভালোই আম হয়েছে কিন্তু। খুব প্রচুর আম হয়েছে। এখান থেকে এরকম করে আমটাকে টুক করে নিয়ে খাওয়ার মজাই আলাদা। আমি একদম সুন্দর করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম চলে এসেছি। এখন আমি একটুখানি ঘুমাবো। মানে কালকে তো ধরো সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি। আমার এখন মনে হচ্ছে শরীর চলছে না, আর আমি যাই খাচ্ছি আমার মনে হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেছে। মানে রাত্রেবেলা আমি যদি ভালো করে না ঘুমাই আমার এই প্রবলেমগুলো খুব হয়। তো এখন আমি একটুখানি টানা 2-2.5 ঘন্টা ঘুমিয়ে নেবো, তারপরে উঠে খাওয়া দাওয়া করবো। তারপরে আমরা গাড়ি নিয়ে একটুখানি বেরোবো। আশিস বললো যে মানে ছুটকিতে প্র্যাকটিস করেছি ও অনেক, কিন্তু মানে হাত ওখানে সেট হয়ে গেছে। বাড়ির গাড়িটাতে এখনও অবধি ও একটুখানি মানে চাপে রয়েছে, যে ভাবছে আমি ঠিক মতো চালাতে পারবো কিনা। তো সেই জন্য আমরা বিকালবেলার দিকে একটুখানি বেরোবো রেস্ট টেস্ট নিয়ে। তো মানে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের নেক্সট ব্লগে। স্টে টিউন। এই সিরিজটা খুব ভালো হতে চলেছে, আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই দেখো আর আমাদেরকে জানিও তোমাদের কেমন লাগছে। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে। টাটা।